গুড মর্নিং। চলো আজকে তোমাদের সাথে আমার ছোট্ট একটা ডে আউটের গল্প শেয়ার করি। আমি সেদিন চলে এসেছিলাম উত্তর কলকাতার 500 বছরের পুরনো এই ফিরিঙ্গি কালীবাড়িতে, তাই ভাবলাম তোমাদেরকেও দর্শন করাই। 500 বছরের এই ফিরিঙ্গি কালীবাড়ি কিন্তু শান্তি, বিশ্বাস আর ইতিহাসের এক মেলবন্ধন। পর্তুগিজ কবিয়াল অ্যান্টনি ফিরিঙ্গি এখানে বসে সাধনা করতেন। খুব জাগ্রত এই সিদ্ধেশ্বরী মাতার মন্দির পাশেই একদম এখানের গা লাগোয়া। আমি এসেছিলাম চোখের ডক্টরের কাছে, তো ভাবলাম আজকে চলে আসি অ্যান্টনি ফিরিঙ্গির এই সেই মন্দির যেখানে তিনি সাধক হিসেবে উপাসনা করতেন। ভীষণ ভাল লাগলো, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। চলো এবার উত্তর কলকাতায় আমার কর্তামশাইয়ের এই ছোটোবেলার জায়গা একটু ঘুরে ফিরে দেখি। আজকে ডাক্তার দেখানো হয়ে গেছে, আমার চশমাও নেওয়া হয়ে গেছে। নতুন চশমা পরে কর্তামশাইয়ের সাথে হাঁটি হাঁটি পা ফা করে চলে আসলাম ছানাপট্টিতে। উত্তর কলকাতার এই ছানাপট্টি, এখানেই পাওয়া যায় ছানা, খোয়া, গুড়, ঘি, সমস্ত কিছু। ছোটোবেলায় এই সব জায়গা থেকেই ওরা ঘি, পনির এইসব কিনতো। দামটাও একটু সস্তা পড়ে। আর ওই যে সবুজ কালারের জানলাওয়ালা বাড়িটা, এই বাড়িতেই কেটেছে মুখার্জি মশাইয়ের ছোটোবেলা। সত্যি তাই, ছোটোবেলার সেই বাড়ি, ছোটোবেলার স্মৃতি, ছোটোবেলার জায়গা দেখলে কিন্তু আলাদাই একটা অনুভূতি হয়। এইখানে আসলে যে কত আলাদা রকমের অনুভূতি নিয়ে ও কথা বলে আর এত নস্টালজিক হয়ে পড়ে, তারই স্মৃতিচারণ করতে আমাকে নিয়ে আসলো এই দোকানে, যেখানে ছোলার ডাল আর কচুরি ভীষণ বিখ্যাত, খুব ভালো খেতে। আমরা সেখানে একটুখানি খেয়ে শেষ পাতে একটা বালুশাহিও খেলাম, যেটা মুখার্জি মশাই খুব ফেভারিট। খেয়ে দিয়ে তারপরে আবার কাজকর্ম মিটিয়ে অনেকটা পথ হাঁটা চলা করে প্রায় সন্ধে নামার আগে আমরা চলে এসেছিলাম ধর্মতলার একটা বেশ বিখ্যাত দোকান। আমি কোনো দোকানেরই নাম বলছি না, কারণ এটা কোনো প্রমোশনাল ভিডিও নয়। আমি এই দোকানের ধোসা খেতে ভীষণ ভালোবাসি। এখানেই ছিল আগে পাশে র্যালিসের দোকান, যেটা এখন উঠে গেছে। তাই এখান থেকে একটা পছন্দসই আমার মশালা ধোসা খেলাম। শেষ পাতে খেলাম একটু ফালুদা কুলফি, যেটা আমার ভীষণ প্রিয়। একটা সাধারণ সুন্দর ডে আউট করে সময়টা কাটিয়ে তারপরে নিজেদের কাজকর্ম মিটিয়ে আমরা অবশেষে একটা মেট্রো ধরে আবার ভিড় মেট্রো ঠেলে ঠেলে বাড়িতে ফিরলাম। সারাদিনের অভিজ্ঞতা আর ছোটোখাটো ঘোরা কেমন লাগলো জানিও অবশ্যই কমেন্টে। আজকের জন্য বাই বাই, আবার আসছি নতুন একটা ব্লগ নিয়ে।